56 রানই শেষ আফগান রূপকথার গল্প। বিশ্বকাপে আর ফাইনাল খেলা হলো না রাশিদ খানদের। রাশিদদের 9 উইকেটে উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা। রাশিদরা মাঠে এলেন, খেললেন, কিন্তু জিততে পারলেন না। আফগানিস্তান শেষ হয়ে যায় মাত্র 56 রানে। দক্ষিণ আফ্রিকা সেই রান তুলে নেয় 8.5 ওভারে। 9 উইকেটে জিতে টি-20 বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের জন্য প্রোটিয়ারা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে জিতে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর জেতা হলো না রাশিদ খানেদের। তারা মাঠে এলেন, খেললেন, কিন্তু জিততে পারলেন না। আফগানিস্তান শেষ হয়ে যায় মাত্র 56 রানে। দক্ষিণ আফ্রিকা সেই রান তুলে নেয় 8.5 ওভারে। 9 উইকেটে জিতে প্রথমবার টি-20 বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাশিদ খান। অনেকে মনে করছেন সেটাই বোধহয় সব থেকে ভুল হলো। দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা স্পিনের বিরুদ্ধে খুব একটা স্বাচ্ছন্দ্য নয়। আফগানিস্তান প্রথমে ব্যাট করে অল্প কিছু রান করে প্রোটিয়াদেরকে আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা হলো না। একবারই কম রানে আটকে যায় রাশিদ খানেরা। তাদের ডিসিশন হয়তো ঠিক, কিন্তু প্রোটিয়া বোলারদের সামনে আফগান কোনো ব্যাটার দাঁড়াতেই পারল না। রাশিদ খান বারবার বলেছিলেন তাদের দলের শক্তি বোলিং, তাই পরে বল করলে ম্যাচ জেতার সুযোগ বেশি থাকবে, তাই তিনি প্রথমে ব্যাট নিয়েছিলেন। কিন্তু আফগানিস্তানের ব্যাটিং বিপর্যয় যে এভাবে হবে তা ভাবা যায়নি। কোনো ব্যাটারই ক্রিজে থিতু হতে পারলেন না। তিনি তাদের পিচে সুইং ছিল, সেটাকে কাজে লাগালেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। তাদের সেই সুইংয়ের দাপট সামলাতে ব্যর্থ হলেন রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরানেরা। প্রথম ওভার থেকেই উইকেট তুলতে শুরু করেন মার্কো জনসনেরা। সবুজ পিচে বলের গতি এবং সুইংয়ের দাপট বুঝতে যখন হিমশিম খাচ্ছেন ইব্রাহিম জাদরানরা, পাওয়ার প্লের মধ্যে একটি দল যদি 5 উইকেট হারায় তাহলে সে দলের ম্যাচে ফেরা সত্যিই কঠিন হয়ে যায়। পাওয়ার প্লেতে আফগানিস্তান 28 রানে 5 উইকেট হারায়। সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করানোর মতো ব্যাটার আফগান দলে নেই, তাই 56 রানের মধ্যে শেষ হয়ে যায় রাশিদদের ইনিংস। 3টি করে উইকেট পান জনসন, তাবরেজ শামসি। 2টি করে উইকেট নিলেন কাগিসো রাবাডা এবং আন্ড্রিক নোকিয়া। মাত্র 56 রানের লক্ষ্য, তাও আবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে। এতটা সহজ কাজ হবে ভাবেননি দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারেরাই। মাত্র 5 রান করে কুইন্টন ডি কক আউট হয়ে গেলেও ম্যাচ জিততে কোনো অসুবিধা হয়নি তাদের। 8.5 ওভারে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। একটি মাত্র উইকেট নিয়েছিলেন ফারুকি। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। এর আগে একাধিকবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের। ফাইনালে কাদের বিরুদ্ধে খেলতে হবে তা ঠিক হবে বৃহস্পতিবার রাতে, যে ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। এই দুই দলের মধ্যে যারা জিতবে তারাই পৌঁছাবে ফাইনালে। 29 জুন হবে টি-20 বিশ্বকাপের ফাইনাল এবং প্রথমবারের মতো ফাইনালে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। অবশ্যই আমরা সবাই চেয়েছিলাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলুক, কারণ দক্ষিণ আফ্রিকার নামের পাশে যে চোকার তকমাটা আছে সেই চোকার তকমাটার অবসান ঘটা দরকার। ডেল স্টেইন, এবি ডিভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিরা যেটা পারেননি সেটা আজ করে দেখালেন এডেন ম্যাকরাম, কাগিসো রাবাডারা। ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। অনেক অনেক অভিনন্দন তাদের জন্য। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।